ধান চাষে প্রধানত 3 ধরনের সার যথা নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম ব্যবহার করা হয়। এর মধ্যে জমি তৈরি, চারা রোপণ এবং গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হয়। ধান চাষে ব্যবহৃত সারগুলোর তালিকা নিচে দেওয়া হল। 1. নাইট্রোজেন জাতীয় সার, যেমন ইউরিয়া। ধানের গাছ দ্রুত বড় হওয়া, সবুজ পাতা ও পর্যাপ্ত কুশি গজানোর জন্য নাইট্রোজেন সবচেয়ে জরুরি। এটি সাধারণত ধানের চারা রোপণের 10-15 দিন পর প্রথম এবং পরবর্তীতে ধানের থোড় আসার আগে নির্দিষ্ট মাত্রায় 2 বা 3 ধাপে প্রয়োগ করতে হয়। 2. ফসফরাস জাতীয় সার, যেমন টিএসপি, ডিএপি ও এসএসপি। ফসফরাস ধানের শিকড় মজবুত করতে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দানার পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে। সাধারণত জমি তৈরির শেষ পর্যায়ে বা চারা রোপণের ঠিক আগে এই সারগুলো মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। 3. পটাশিয়াম জাতীয় সার, যেমন এমওপি। পটাশ ধানের ডালপালা বা কাণ্ড শক্ত করে, যার ফলে ধান গাছ সহজে বাতাসে হেলে পড়ে না। এছাড়া খরা বা ঠান্ডা সহ্য করার ক্ষমতা এবং ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পটাশ সার অত্যন্ত কার্যকর। 4. জৈব সার ও অন্যান্য পুষ্টি উপাদান। মাটির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখতে জৈব সার, যেমন গোবর বা কম্পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে জিঙ্কের ঘাটতি থাকলে জিঙ্ক সালফেট এবং সালফারের ঘাটতি মেটাতে জিপসাম বা সিঙ্গেল সুপারফসফেট এসএসপি ব্যবহার করা হয়। ধানের জমি তৈরি থেকে শুরু করে কোন ধাপে কতটুকু সার প্রয়োগ করতে হবে, এই বিষয়ে জানতে আপনার এলাকার মাটির ধরন এবং ধানের জাত, আমন, বোরো বা আউশ সম্পর্কে জানাতে পারেন।